পৃথিবীতে কিছু জায়গা আছে যেগুলোকে মানুষ ভয় আর বিস্ময়ের চোখে দেখে। আজ আমরা যাচ্ছি এমনই এক রহস্যময় অঞ্চলে যেটাকে বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেল। আটলান্টিক মহাসাগরের ওপর এক বিশাল ত্রিভুজাকার এলাকা, যেন নীল সাগরের বুকের ওপর আঁকা অদৃশ্য দরজা। এই দরজার ওপারেই নাকি হারিয়ে গেছে শত শত জাহাজ, ডজন ডজন বিমান আর অসংখ্য মানুষের অস্তিত্ব। এই ত্রিভুজের তিনটি কোণা, বারমুডা, ফ্লোরিডার মায়ামি আর পুয়ের্তো রিকো। এলাকাটা দৃষ্টিতে একেবারে সাধারণ সমুদ্র, কিন্তু মানুষের চোখে এর পরিচয় ভিন্ন। এ যেন অজানার রাজ্য। রহস্যের সূচনা আসলে অনেক পুরনো। 1492 সালে বিশ্বের বিখ্যাত অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস প্রথমবার এই সাগরে অদ্ভুত কিছু দেখার কথা তার নৌ জার্নালে লিখে গিয়েছিলেন। তার কম্পাস আচমকা ভুল দিক দেখাতে শুরু করেছিল। আকাশে দেখা গিয়েছিল এক অদ্ভুত আলো, আর সমুদ্রের ওপর ভেসেছিল যেন কোনো অদৃশ্য শক্তির উপস্থিতি। কলম্বাসের সেই নৌটি আজও পর্যন্ত বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের প্রথম প্রমাণ হিসেবে ধরা হয়। এরপর শুরু হলো একের পর এক নিখোঁজ হওয়ার ঘটনা। ইতিহাসে সবচেয়ে রহস্যময় ঘটনার একটি ফ্লাইট 1945 সালের ডিসেম্বর। মার্কিন নৌবাহিনীর 5টি যোদ্ধা বিমান প্রশিক্ষণ মিশনে বের হয়। আকাশ পরিষ্কার, অভিজ্ঞ পাইলটরা নিজেদের রুট ভালোভাবেই জানতেন। তবু কিছুক্ষণ পর পাইলট চার্লস টেলরের কণ্ঠে আতঙ্ক শোনা যায়। আমরা কোথায় আছি বুঝতে পারছি না, কম্পাস কাজ করছে না, যেন সবকিছু সাদা কুয়াশায় ঢেকে গেছে। এর কিছুক্ষণ পর সব বিমান অদৃশ্য হয়ে যায়। 14 জন ক্রু, কোনো ধ্বংসাবশেষ, কোনো সিগন্যাল, কিছুই আর কখনো পাওয়া যায়নি। তাদের উদ্ধার করতে পাঠানো বিমানটিও রহস্যজনকভাবে হারিয়ে যায়। ফ্লাইট 19-এর ঘটনা তো একটাই, কিন্তু আরও আছে। 1918 সালে বিশাল কার্গো জাহাজ ইউএসএস সাইক্লপস সমুদ্রের বুক চিরে যাচ্ছিল। জাহাজটিতে ছিল 300 শতাধিক মানুষ, কিন্তু যাত্রার মাঝপথে যেন জাহাজটি বাতাসের মতো মিলিয়ে গেল। কোনো বিপদের বার্তা নয়, কোনো এসওএস নয়, একটিও চিহ্ন পাওয়া গেল না। 1967 সালে উইচক্রাফট নামের একটি ছোট নৌকা মাত্র 20 ফুট দূরেই কোস্টগার্ডের সাথে যোগাযোগ করেছিল। তারা বলেছিল, আমরা একটু সমস্যায় আছি। উদ্ধারকারী দল মাত্র 19 মিনিটের ভেতর পৌঁছায়, কিন্তু পৌঁছে দেখে নৌকা নেই, মানুষ নেই, পানিতেও কিছু নেই, যেন কখনো অস্তিত্বই ছিল না। রহস্যের সাগর যতই গভীর হোক, বিজ্ঞানীরা থেমে থাকেননি। নানা গবেষণা আর থিওরি একে একে রহস্যের পর্দা তুলতে চেষ্টা করেছে। প্রথম ব্যাখ্যা, ম্যাগনেটিক অ্যানোমলি। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সব জায়গায় সমান নয়। বারমুডা অঞ্চলে কিছু এলাকায় কম্পাস ভুল দিক দেখাতে পারে, ফলে পাইলট বা নাবিক সহজেই পথ হারিয়ে ফেলে। দ্বিতীয় ব্যাখ্যা, মিথেন গ্যাস বিস্ফোরণ। সমুদ্রের গভীরে বরফের মতো জমে থাকা মিথেন হাইড্রেট হঠাৎ বিস্ফোরিত হলে পানি পাতলা হয়ে যায়, বড় বড় জাহাজ মুহূর্তেই ডুবে যেতে পারে, এমনকি উপরে বিমানের ইঞ্জিনও নষ্ট হয়ে যেতে পারে। তৃতীয় ব্যাখ্যা, রগ ওয়েভ বা ভয়ঙ্কর সমুদ্র তরঙ্গ। 50 থেকে 80 ফুট উঁচু তরঙ্গ মুহূর্তের মধ্যে জাহাজকে গিলে খেতে পারে। স্যাটেলাইট ইমেজে বারমুডা অঞ্চলে এমন এয়ার বম্ব আর রগ ওয়েভের প্রমাণও পাওয়া গেছে। চতুর্থ ব্যাখ্যা হলো মানবিক ভুল। এই এলাকায় স্রোত অত্যন্ত দ্রুত, আবহাওয়া খুব দ্রুত পাল্টে যায়, আর সমুদ্রের গভীরতা হঠাৎ কমে বা বাড়ে। একটি ছোট্ট ভুলও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। এছাড়া আছে গালফ স্ট্রিম, পৃথিবীর দ্রুততম সমুদ্র স্রোতগুলোর একটি। কোনো ধ্বংসাবশেষ ডুবে গেলে এই স্রোত মুহূর্তে অনেক দূরে নিয়ে যায়, তাই নিখোঁজ জাহাজের কোনো টুকরো না পাওয়া যাওয়াই স্বাভাবিক। কিন্তু বিজ্ঞানের পাশাপাশি আরও রোমাঞ্চকর কিছু থিওরি রয়েছে, যা মানুষকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। কেউ কেউ বিশ্বাস করেন এলিয়ানদের কোনো শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র সেখানে কাজ করে। আবার কেউ বলেন বারমুডা ট্রায়াঙ্গেলে নাকি টাইম ওয়ার্প আছে, যেখানে সময় ধীরে হয়ে যায় বা অদৃশ্য হয়ে যায়। অনেক নাবিক এমনও দাবি করেছেন যে তারা হঠাৎ করে সময়ের হিসাব হারিয়ে ফেলেছিলেন। কিছু পাইলট বলেন তাদের ঘড়ি 20 মিনিট এগিয়ে বা পিছিয়ে গেছিল। এইসব তত্ত্ব রহস্যকে আরও ঘনীভূত করে, যদিও সব প্রমাণই অনুমানের ভরসায়। এবার আসি গল্পের ক্লাইম্যাক্স অংশে। একদিন একজন অভিজ্ঞ নাবিক, ক্যাপ্টেন আরমান, তার জাহাজ নিয়ে বারমুডা অঞ্চলে প্রবেশ করলেন। আকাশ তখন পরিষ্কার, কিন্তু কিছু দূর যেতেই বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ কম্পাস ঘুরতে শুরু করল। রাডারে কোনো সিগন্যাল নেই, সমুদ্রের উপর ঘন নীরবতা। হঠাৎ আকাশে দেখা দিল এক অদ্ভুত আলো, যেন সাগরের গাঢ় অন্ধকার ভেদ করে কেউ তাকিয়ে আছে। মুহূর্তেই জাহাজের সব লাইট নিভে গেল। আরমান আতঙ্কে এসওএস পাঠালেন, কিন্তু সিগন্যাল 1 ইঞ্চিও বাইরে বেরোলো না। 12 মিনিট ধরে জাহাজ যেন সময়ের বাইরে ভাসছিল।
চারপাশে শুধু সাদা কুয়াশা। আরমান মনে করলেন সব শেষ। হঠাৎ সবকিছু আগের মতো হয়ে গেল। কম্পাস ঠিক হলো, রাডার ফিরে এলো, আকাশ পরিষ্কার হলো। তারা বেঁচে ফিরলেন, কিন্তু সেই 12 মিনিট কোথায় হারিয়ে গেল আজও আরমানের কাছে তার ব্যাখ্যা নেই। যদিও বিজ্ঞানের গবেষণা বলছে বর্মুডা ট্রায়াঙ্গেল হয়তো পৃথিবীর অন্যান্য সাগরের চেয়ে বেশি বিপজ্জনক নয়, তবুও মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে। কারণ প্রতিটি রহস্যই আমাদের নতুন প্রশ্নের দিকে ঠেলে দেয়। আর বর্মুডা ট্রায়াঙ্গেল হচ্ছে সেই রহস্য যা আমাদের অজানার প্রতি কৌতূহলকে আরো গভীর করে তোলে। বিশ্ববিজ্ঞান প্রতিদিন এগোচ্ছে, হয়তো একদিন এই রহস্যের সব পর্দা সরবে, কিন্তু ততদিন পর্যন্ত বর্মুডা ট্রায়াঙ্গেল থাকবে নীল সাগরের বুকের গভীরে, এক অমীমাংসিত অদৃশ্যতার রাজ্য।